ট্রান্সপ্লান্টের আগে ঠিক আপনার কেমন ফিল হচ্ছিল? অ্যানাস্থেসিয়া দেওয়া, মেডিসিন, ব্লাড টেস্ট, সার্জারির আগে যেগুলো করা হয়। হ্যাঁ, প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু আফটার অল। নমস্কার, আজকের ভিডিওটা একজন পেশেন্টের ট্রান্সপ্লান্টের সার্জারির ঠিক আগের কন্ডিশন এবং পরের কন্ডিশনটা নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা। আর বেসিক্যালি এই ভিডিওতে আমি একটা লাইভ কনভারসেশনের মাধ্যমে পুরো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি হয়, কি করতে হয়, কেন খেয়াল রাখতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর এই ভিডিওটা শুরু করার আগেও আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে সমস্ত ভিডিওর আপডেট সরাসরি আপনাদের ফোনে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করেছো কতদিন হচ্ছে? আজ 8 দিন হলো। আজকে তো হেড ওয়াশ আছে, হেড ওয়াশ কি আজকে করবে না ঠিক কালকে করছো? কালকে করছি, আজকে হচ্ছে না, কালকে করছি। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল তোমার যে আমরা বিফোর কন্ডিশন যেটা দেখেছিলাম, তুমি আমার সাথে এর আগে কথা হয়েছে যখন তোমার সার্জারি ঠিক হয়নি তখন কথা বলেছিলাম, তো খুব খারাপ একটা কন্ডিশন তোমার ছিল। আমি দেখেছিলাম, আমি সেদিন নিজে গিয়ে দেখেছি যে কি বাজে কন্ডিশন তোমার ছিল। কত হাজার গ্রাফটের সার্জারি হলো? 4646 টোটাল। 4600, মানে গ্রেড 5 এর কাছাকাছি বলনেস ছিল। আর বিফোর কন্ডিশন যখন ছিল, অর্থাৎ মাথায় যে সময় চুল ছিল না, তখন আপনার ঠিক কেমনটা মনে হতো? খুবই ডিমোটিভেট হতাম, নিজেকে খুবই মনে হতো, খারাপ লাগতো। সহজে আমি একদম সহজে আমি কোনো কিছু করতে পারতাম না, খুবই কনফিডেন্স লস লাগতো। কিন্তু এখন একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আপনার বয়স কত এখন দাদা? 32। আপনি আমার থেকে বড় যদিও। তো এই বয়সে এসেও আপনি মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে এরকম একটা মোটিভেশন নিয়েই ট্রান্সপ্লান্ট করলেন ফাইনালি। আমি একদম সেই সময়টার কথা আপনার কাছে জিজ্ঞাসা করব, যে সময় আপনি ট্রান্সপ্লান্টটা করলেন সেই দিন, ট্রান্সপ্লান্টের আগে ঠিক আপনার কেমন ফিল হচ্ছিল সার্জারি করার আগেটা? খুবই মানে আমি এক্সাইটেড ছিলাম যে একটা নতুন লুকস পাবো, নতুন একটা মোড়, লাইফের একটা নতুন মোড়। ঠিক একদমই মানে অন্যরকম। আমার একটা রিলেটিভও করেছে, তাকে দেখে আমি খুবই ইন্সপায়ার। তারপর তো তোমার রেজাল্ট দেখে আরো বেশি ইন্সপায়ার, একই ক্লিনিক। তো সার্জারি করার পর, মানে যখন তোমার সার্জারি প্রসেসটা হচ্ছিল, তখন সার্জারি করার আগে একটা যে সার্জারি প্রসেস, অ্যানাস্থেসিয়া দেওয়া, মেডিসিন, ব্লাড টেস্ট, সার্জারির আগে যেগুলো করা হয়, মানে লোকাল যে অ্যানাস্থেসিয়াটা দিয়ে টেস্ট করে নেওয়া হয় অ্যালার্জি হয় কিনা, সেই সময়টা কতটা ভয় লাগে? হ্যাঁ, প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু আফটার অল সবাই যখন দেখলাম, বাদবাকি পেশেন্ট এবং আমি নিজেও যখন ওটা হলো, তারপর ফিল করতে পারলাম একদম পেনলেস, মাস্ট জিনিস, মাস্ট। আর যখন সার্জারিটা গ্রাফটের প্লেসমেন্ট করা হচ্ছিল, ওই যে সাফায়ার ব্লেড দিয়ে যখন প্লেসমেন্ট করা হচ্ছে বা লোকাল অ্যানাস্থেসিয়া, যেগুলো জেনারেলি একটা সার্জারি প্রসেস কমপ্লিট করার জন্য যেগুলো করা হয়, ঠিক তখন আপনার কেমনটা মনে হচ্ছিল? একটু নার্ভাস লাগছিল, কিন্তু যখন দেখলাম স্টাফটা খুবই হেল্পফুল, খুবই কেয়ার, দেন নো প্রবলেম। আর সার্জারির ঠিক পরের দিন, ধরুন আপনি যে সার্জারিটা করেছেন, সার্জারির পরের দিন যখন আপনি রুমে চলে গেলেন বা রাতে ঘুমালেন, আর সেখান থেকে 7টা দিন কি করণীয় আর এটা কতটা ভাবে মেনটেন করতে হয়, আপনি যদি একদম নিজে মুখে বলেন। এটা খুবই মানে একটু খেয়াল রাখলেই হয়, কোনো হচ্ছে খুব বেশি কিছু তা নয়, একদমই সামান্য একটু খাওয়া দাওয়া আর কেয়ার, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হয়, আর ওই মেডিসিনগুলো ঠিকঠাক মেনটেন করতে হয়। কিচ্ছু নয়, একদম সিম্পল, কিছু মনেই হয়নি আমার যে আমি সার্জারি করেছি, কোনো পেনলেস, একদম দারুণ। আর আপনার তো মুখটাও খুব বেশি ফুলে যায়নি, কারোর মুখটা তো অনেক ফুলে যায়, কিন্তু এখনও পর্যন্ত মানে ইভেন আমারও মুখটা ট্রান্সপ্লান্টের আগে, মানে সার্জারির ঠিক 7 দিন যখন আমার মুখটা অনেকটা ফুলে গেছিলো, তো আপনার তো দেখছি একদম কোনোভাবে খুব বেশি ফোলেনি। একদম আমি খুবই নিজেকে করে রেখেছিলাম এই 7 দিন। আচ্ছা, মানে খুবই আপনাদের যা গাইড আর আপনারা মোটামুটি ইনস্ট্রাকশনটা যদি একটু বলেন কি করতে হচ্ছে সার্জারির পরে এসে থেকে? সার্জারির পরে থেকে ওই বাইরে বেরোলে ওই ক্যাপটা ইউজ করতে হতো, সার্জিক্যাল ক্যাপ। আর একটু নিচু, মানে মাথাটা নিচু না করে রাখলেই ওটা আর কোনো সমস্যা হয় না। মেন ওটাই সবচেয়ে বড় এফেক্ট পড়ে, কিন্তু ওটা তো আমি একদম খুব মানে ঠিকঠাক ভাবে মেনটেন করেছি, যার জন্য আমার অতটা কোনো কিছু
হয়নি, দেখছি তো এখনো সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়ার উপরে কোনো রেস্ট্রিকশন মনে হয়েছে এই যে 7 দিন ট্রান্সপ্লান্টের পরে? শুধু তো ওরা জাঙ্ক ফুডটা খেতে অ্যাভয়েড করেছিল, না হলে তো বাদবাকি আমি নর্মাল যেমনই সাধারণ ভাবে আগেও খেতাম এখনো খাই, শুধু জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে গেছি। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে মানে আপনার এই ভিডিওটা দেখার পরে অনেকেই আরও বেশি বেশি করে মোটিভেট হবে। আপনি ধরুন যেভাবে ট্রান্সপ্লান্টের ব্যাপারে বললেন যে একদম পেনলেস, খুব বেশি পেন হয় না, এর ট্রান্সপ্লান্টের পরে আপনার রেজাল্ট তো কেমন আসছে সেটা নিয়ে তো কথা বলবো, সে সময় আবারও আপনার সঙ্গে দেখা হবে, ভিডিও হবে, কথা হবে। এই মুহূর্তের কন্ডিশন আজকে আপনার 7 দিনের যে অভিজ্ঞতা, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটাকে আমরা বলতে পারি, এর পরে তো আর কোনো কিছুই নেই, শুধুমাত্র আপনাকে একটু খেয়াল রাখবেন। বাকি এই 7 দিনের ওভারঅল অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন, যাদের চুল নেই তাদের জন্য কি উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি বলবো অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ক্লিনিকে গিয়ে একবার হচ্ছে যে কনভারসেশন করা। আমি এমন কিছু বিশেষ কিছু ফিল করিনি, ভয়ঙ্কর কিছু আমার হয়নি, একদম সিম্পল, কোনো কিচ্ছু না, শুধু একটু রেস্ট্রিকশনে থাকতে হয় এই 7টা দিন। হাইফাই কিছু রেস্ট্রিকশন না, খুবই নর্মাল, একদমই ইজি ব্যাপার, কোনো কিছু না, সাধারণ জীবনযাপনেরই মতো। থ্যাংক ইউ দাদা। কারণ অনেকে আপনার এই কথাটা শুনে হয়তো অনেকেই মোটিভেট হবে, কারণ আমরা না সব থেকে বেশি ভয় পাই কি বলুন তো, যেটা আমি নিজেও ফিল করেছি, তো আপনিও সার্জারির আগে একটু হলেও ফিল করেছেন যে হ্যাঁ খুব একটা পেনফুল সার্জারি হতে পারে, অনেক বেশি ব্যথা হতে পারে। তো আমি সবসময় এটাই বলি যে যখন হয়তো লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হবে তখন একটু ব্যথা করবে, একটা টিটিনাস নেওয়ার মতো। আপনাকেও বলেছিলাম আমি কি ঠিক কথা বলেছিলাম আপনাকে? একদম সেম কিচ্ছু না, একটা মানুষ খেলতে গেলে কাটা ছড়া হয়ে গেলে যেমনটা একটু প্রথম 2-1 দিন ফিল করে, সেটাই, আর কিচ্ছু না, একদম ইজি প্রসেস, কোনো কিছুই না। দাদা অনেকে ভয় পায় যে এটা মাথার সার্জারি, যে একটা কিছু হতে পারে, বা যেহেতু মাথার ব্যাপার, কিচ্ছু না, একদম ইজি। আপনি বলুন মাথার সার্জারি, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে মাথার উপরে সার্জারি করব এতে কোনো অসুবিধা হবে না, এটাই মেনলি আপনার প্রশ্ন। তো আপনি একটা জিনিস ভাবুন, আপনার যে সাফায়ার ব্লেডটা দিয়ে সিলেটিং করা হচ্ছিল, আপনার যখন আমি সিলেটিং এর সময়টাও দেখলাম যে সিলেটিংটা করা হচ্ছিল, তখনও কিন্তু একটা 0.3 mm এর একটা ব্লেড, যেটা স্কিনের ওপরে ছিদ্র করা হয়েছে, এবং পেছন থেকে সেগুলোকে বের করে এনে আপনার বসানো হয়েছে। আর আফটার সার্জারি আপনার ওভারঅল হেয়ার লাইন বা যে ডেন্সিটিটা দেওয়া গেছে সেটা কিন্তু খুব, আমি নিজে জেনারেলি দেখেছি খুব খুব ভালো, এবং যে রেজাল্টটা আসছে আগামী 6 মাস পরে আমরা যে রেজাল্টের ভিডিওটা করব, আরও যারা আমার সঙ্গে যারা জুড়ে আছে তারা হয়তো এই ভিডিওটা দেখে অনেক বেশি মোটিভেট হবে। আর আপনাকে পরবর্তীতে আবারও কল করে নেব, ডেকে নেব, দেখা হলে তো কোনো কথা নেই, ভিডিও নেব। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে কল করে দেবেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মনোতোষ দা। আর এই ভিডিওটা দেখার পরেও যদি হেয়ার ট্রান্সপ্লান্টের বা হেয়ার ফলের যে কোনো ছোট সমস্যা থাকে, তাহলেও আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আমাকে কল করতে পারেন এবং আপনাদের হেয়ারের প্রবলেমগুলো জানাতে পারেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।